বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি আধ্যাত্মিক গল্প, দশাবতার। দশাবতার ধারণাটি হিন্দু ধর্মে গভীর দার্শনিক তাৎপর্য ধারণ করে, যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি চক্রাকার যাত্রা যেখানে পথপ্রদর্শন এবং সুরক্ষার জন্য ঐশ্বরিক করুণা সর্বদা উপস্থিত থাকে। শুরু হচ্ছে আজকের গল্প দশাবতার। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুকে মহাবিশ্বের রক্ষক এবং সংরক্ষণকারী হিসেবে সম্মান করা হয়। মহাজাগতিক শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তার ঐশ্বরিক ভূমিকার জন্য পরিচিত, বিষ্ণুকে প্রায়শই স্বতন্ত্র বৈশিষ্ট্যে চিত্রিত করা হয় যা তার ঐশ্বরিক প্রকৃতিকে প্রতিফলিত করে। তার নীল ত্বক তার বিশাল এবং অসীম সত্তার প্রতীক, যা প্রশান্তি এবং প্রশান্তিকে মূর্ত করে। ভগবান বিষ্ণুর হাতে চারটি প্রতীক রয়েছে: শঙ্খ, যা সৃষ্টির আদিম শব্দ এবং জীবনের উৎপত্তির প্রতিনিধিত্ব করে, এবং চক্র, যা সময়ের চিরন্তন চক্রকে নির্দেশ করে এবং ধার্মিকদের রক্ষা করার জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে। বিশ্বকে রক্ষা করতে এবং ধার্মিকতা সমুন্নত রাখতে, ভগবান বিষ্ণু 10টি ভিন্ন রূপে অবতার ধারণ করেন, যা সম্মিলিতভাবে দশাবতার নামে পরিচিত। আদিম মৎস্য থেকে শুরু করে শক্তিশালী কল্কি, সাদা ঘোড়ায় চড়ে ভবিষ্যৎ যোদ্ধা পর্যন্ত প্রতিটি অবতার বিভিন্ন যুগের প্রতিনিধিত্ব করে এবং সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক চক্রকে প্রতিফলিত করে। মৎস্য অবতার, মাছ। ভগবান বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার, যাকে একটি বিশাল মাছ বা মাছের লেজওয়ালা মানবদেহ হিসেবে চিত্রিত করা হয়েছে। এই অবতার সত্য ও ধার্মিকতার যুগে আবির্ভূত হয়েছিল। মৎস্য অবতারে, বিষ্ণু বৈবস্বত মনু এবং 7 ঋষিদের এক বিশাল প্রলয় থেকে রক্ষা করেছিলেন। একটি মহান মাছের রূপ ধারণ করে, তিনি সমস্ত জীবকে নিরাপদে নিয়ে যাওয়া একটি নৌকাকে পরিচালনা করেছিলেন, যার ফলে পৃথিবীতে জীবন রক্ষা পেয়েছিল। মৎস্য অবতার জ্ঞান ও প্রজ্ঞা বজায় রাখার গুরুত্বের প্রতীক। কূর্ম অবতার, কচ্ছপ। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার, কূর্ম অবতার, মন্দার পর্বতকে সমর্থন করার জন্য একটি কচ্ছপের রূপ ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনের সময় একটি দণ্ড হিসেবে ব্যবহৃত হতো। এই সমর্থন মন্থন প্রক্রিয়া চালিয়ে যেতে সাহায্য করেছিল, যার ফলে অমরত্বের অমৃত এবং অন্যান্য ঐশ্বরিক ধন সম্পদ আবির্ভূত হয়েছিল। কূর্ম অবতার স্থিতিশীলতা এবং ভারসাম্যের প্রতীক, মহান জিনিস অর্জনের জন্য একটি দৃঢ় ভিত্তির গুরুত্বের উপর জোর দেয়। বরাহ অবতার, শুয়োর। তৃতীয় অবতার বরাহ একটি বিশাল শুয়োর রূপে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীদেবী ভূদেবীকে হিরণ্যক্ষ নামে এক দৈত্যের হাত থেকে উদ্ধার করার জন্য, যিনি তাকে মহাজাগতিক সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। বরাহ তার দাঁত দিয়ে পৃথিবীকে তুলে ধরেছিলেন, যা মন্দের উপর ভালোর জয় এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতীক। এই অবতার ধার্মিকতা রক্ষা করার জন্য প্রয়োজনীয় শক্তিকে নির্দেশ করে। নৃসিংহ অবতার, মানব সিংহ। ভগবান বিষ্ণুর চতুর্থ এবং সবচেয়ে হিংস্র অবতার হল নৃসিংহ অবতার, যাকে অর্ধ মানব এবং অর্ধ সিংহ রূপে চিত্রিত করা হয়েছে। এটি বিষ্ণুর সবচেয়ে নাটকীয় অবতারগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। নৃসিংহ তার ভক্ত প্রহ্লাদকে তার অত্যাচারী পিতা, রাক্ষসরাজ হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। এই অবতারটি দেখায় যে ঐশ্বরিক সাহায্য অপ্রত্যাশিত রূপে প্রকাশিত হতে পারে এবং বিশ্বাসকে শক্তিশালী করে, যে বিশ্বাস এবং ভক্তি এমনকি সবচেয়ে বড় অশুভকেও জয় করতে পারে। বামন অবতার, বামন। ত্রেতাযুগে ভগবান বিষ্ণু তার পঞ্চম অবতার, বামনে, শক্তিলোভী দৈত্যরাজ মহাবালীকে বশ করার জন্য একজন বামন ব্রাহ্মণের রূপ ধারণ করেছিলেন। বামন 3 পা ভূমি চেয়েছিলেন এবং তার ঐশ্বরিক রূপে তিনি মাত্র 2 পায়ে সমগ্র বিশ্বকে আচ্ছন্ন করেছিলেন। তৃতীয় পায়ে, তিনি মহাবলীর মাথার উপর তার পা রেখে তাকে পাতালে পাঠান। বামন অবতার নম্রতার প্রতীক এবং শিক্ষা দেয় যে, ধার্মিক হলে ক্ষুদ্রতম রূপও মহান কাজ অর্জন করতে পারে। পরশুরাম অবতার, কুঠারধারী যোদ্ধা। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম হলেন ব্রাহ্মণ, পুরোহিত এবং ক্ষত্রিয় যোদ্ধা উভয় গুণেরই প্রতীক। যমদগ্নি এবং রেণুকার পুত্র, তিনি তীব্র তপস্যা করার পর ভগবান শিবের কাছ থেকে একটি ঐশ্বরিক কুঠার পেয়েছিলেন। একজন যোদ্ধা সন্ত হিসেবে, পরশুরাম ধার্মিকতা সমুন্নত রাখতে এবং ন্যায়বিচার পুনরুদ্ধার করতে এই কুঠারটি ব্যবহার করেছিলেন।
তার হিংস্র স্বভাবের জন্য পরিচিত, তাকে ধর্মের একজন রক্ষক হিসেবে চিত্রিত করা হয়েছে যিনি 21 বার পৃথিবীকে অধার্মিক শাসকদের থেকে পরিষ্কার করেছিলেন। পরশুরাম ন্যায়বিচারের প্রতীক এবং অনিয়ন্ত্রিত শক্তির পরিণতি প্রদর্শন করেন। রাম অবতার, অযোধ্যার রাজপুত্র। ভগবান বিষ্ণুর অন্যতম শ্রদ্ধেয় অবতার, রাম হলেন সপ্তম অবতার এবং মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তার ঐশ্বরিক লক্ষ্য হল তার প্রিয় স্ত্রী সীতাকে রাক্ষস রাজা রাবণের হাত থেকে উদ্ধার করা। রামধর্ম, ধার্মিকতা, নীতিগত সততা এবং কর্তব্যের প্রতি আনুগত্যের জন্য বিখ্যাত। তার জীবনকাহিনী আদর্শ মানুষ এবং শাসকের উদাহরণ দেয়, যার মধ্যে আনুগত্য, সাহস এবং করুণার মতো গুণাবলী রয়েছে। বলরাম অবতার, দার্শনিক ও পথপ্রদর্শক। শ্রীবৈষ্ণব ঐতিহ্য অনুসারে বলরামকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে বিবেচনা করা হয়। বলদেব, বলভদ্র এবং হলায়ুধ নামেও পরিচিত, তিনি ভগবান কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন এবং বিষ্ণুর অবতার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। বলরামকে কখনো কখনো বিষ্ণুর শঙ্কর রূপ হিসেবে দেখা হয়। তাকে প্রায়শই লাঙ্গল এবং গদা ধারণ করে চিত্রিত করা হয়, যা কৃষিকাজের সাথে তার সম্পর্ক এবং একজন রক্ষক হিসেবে তার ভূমিকার প্রতীক। প্রকৃতির সাথে তার গভীর সংযোগের কারণে তাকে হলধর নামেও উল্লেখ করা হয়। কৃষ্ণ অবতার, ঐশ্বরিক রাষ্ট্রনায়ক। ভগবান বিষ্ণুর নবম অবতার, ভগবান কৃষ্ণ সবচেয়ে শ্রদ্ধেয় এবং প্রিয় অবতারদের মধ্যে একজন। মহাভারতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত, ভগবদ্গীতায় তার শিক্ষা মানবজাতির জন্য আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে কাজ করে। কৃষ্ণের জীবন হল কৌতুকপূর্ণ শৈশব, গভীর জ্ঞান এবং দক্ষ রাষ্ট্রনায়কের এক সুরেলা মিশন। তিনি দিব্য প্রেমের নীতি এবং আধ্যাত্মিক মুক্তি অর্জনের জন্য ভক্তির পথকে মূর্ত করেছেন। কল্কি অবতার, কলিযুগের সমাপ্তি। দশম এবং এখনো আবির্ভূত অবতার, কল্কি, বর্তমান কলিযুগের শেষে, অন্ধকার ও দুর্নীতির যুগে আসবেন বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। সাদা ঘোড়ায় চড়ে এবং জ্বলন্ত তরবারি হাতে কল্কি, মন্দকে ধ্বংস করবেন, ধার্মিকতা পুনরুদ্ধার করবেন এবং সত্যের এক নতুন যুগের সূচনা করবেন। কল্কি মন্দের উপর ভালোর চূড়ান্ত বিজয় এবং সময়ের চক্রাকার প্রকৃতির প্রতিনিধিত্ব করেন। দশাবতারের তাৎপর্য। দশাবতার ভগবান বিষ্ণুর 10টি ঐশ্বরিক অবতারকে প্রতিনিধিত্ব করে, বিভিন্ন সময় এবং পরিস্থিতির চাহিদা পূরণের জন্য বিভিন্ন রূপে তার হস্তক্ষেপের চিত্র তুলে ধরে। প্রতিটি অবতার গভীর জীবন শিক্ষা এবং গুণাবলীর মূর্ত প্রতীক, যেমন নম্রতা, সাহস, ধার্মিকতা, ভক্তি এবং ন্যায়বিচার। এই বিশ্বাসের উপর জোর দেয় যে যখনই ধার্মিকতার অবক্ষয় ঘটে তখনই ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটে। এই গল্পগুলি কালজয়ী, অনুপ্রেরণাদায়ক এবং লক্ষ লক্ষ মানুষকে পথপ্রদর্শক করে যে যখনই প্রকৃতি এবং ধর্মের, ধার্মিকতার ভারসাম্য বিঘ্নিত হয়, তখনই বিষ্ণু তার স্বর্গীয় আবাস, বৈকুণ্ঠ থেকে অবতরণ করেন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং মানব কল্যাণ রক্ষা করতে। দশাবতার মহাজাগতিক ভারসাম্য বজায় রাখার এবং মন্দের উপর ভালোর জয় নিশ্চিত করার জন্য ঐশ্বরিক প্রতিশ্রুতির প্রতীক। আপনারা শুনছিলেন দশাবতার। রচনা, সৌরভ বেজ। গল্প পাঠে, সৌরভ বেজ। আধ্যাত্মিক গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করবেন, এবং একসাথে আসুন আমরা দশাবতারের ঐশ্বরিক শিক্ষাকে আমাদের জীবনে আলিঙ্গন করি। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।